গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সুন্দরবন ট্রিপের লাস্ট ডে। মনে হচ্ছে দিনগুলো কেমন জানি উড়ে গেল। সকালটা একদম শান্ত, হাওয়াটা মিষ্টি। এই প্লেসটা ছেড়ে যেতে ইচ্ছা একদমই করছে না। তবে যাই হোক, নেক্সট টাইম আবার হবে এই কথাটা ভেবে চলে গেলাম লঞ্চের উদ্দেশ্যে। জানো তো, ব্যাগ গোছাতে গোছাতে রিয়েলাইজ করছিলাম যে আবার সেই ডেইলি লাইফে ফিরে যেতে হবে। কিন্তু এই 3 দিনের মেমরি, এই নেচারের ফিল সব মনে থাকবে। যাই হোক, সকাল সকাল ডাব দেখতে পেয়ে ওটা মিস না করে ঝটপট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা চলে এলাম আমাদের লঞ্চে। আর দেখো, এখনও পর্যন্ত কেউ এসেই পৌঁছালো না, আর আমরা আবার চলে এলাম। তারপর আমাদের ব্রেকফাস্ট চলে এলো, আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তবে আজকের দিনটা এক আকাশ পরিমাণ মন খারাপ নিয়ে কাটালাম, কারণ সত্যি ওইখান দিয়ে আসার ইচ্ছা আমার একদমই করছিল না। তারপর আমরা ওইখান দিয়ে লোকনাথ মন্দিরে গেছিলাম, তবে বৃষ্টির কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। তারপর আমরা আবার চলে এলাম, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো যেহেতু। এইখানে আমি আমার মাম্মি পাপাকে বলছিলাম যে দেখো আমি কতটা কালো হয়ে গেছি। তবে যাই হোক, আমাদের লাঞ্চে ছিল আজকে ইলিশ বিরিয়ানি, যেটা খেতে আমার অ্যাভারেজ লেগেছে। অ্যাকচুয়ালি আমার চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তোমরা যারা ফিশ লাভার আছো তাদের কাছে এটা খুবই ভালো লাগবে, তাতে কোনো ডাউট নেই। তো আজকে লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, সাথে এগ কারি অ্যান্ড চিকেন কষা। ওভারঅল ঠিকঠাকই ছিল। এখন আমরা ফেরার পথে, বোটটা চলছে আস্তে আস্তে, আর আমি শুধু ছোট্ট ছোট্ট মেমরিগুলো মনে করছি। এই সুন্দরবন ট্রিপটা শিখিয়ে দিয়েছে, সামটাইমস উই জাস্ট নিড টু স্লো ডাউন অ্যান্ড এনজয় সিম্পল বিউটি অফ লাইফ। দেখো, এই 3 দিনে কত মোমেন্ট ক্যাপচার করে ফেললাম। হাসি, এক্সাইটমেন্ট, শান্তি, সব কিছু একটা মেমরি হয়ে থাকবে। লাইফে এই রকম ছোট্ট ছোট্ট ট্রিপগুলো আমাদের নিজের সঙ্গে থাকার একটা রিমাইন্ডার। তারপর বাড়িতে ফিরে আমরা ডিনার করে নিলাম সবাই মিলে একসাথে। আর এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা তখন আর কন্টিনিউ করতে পারিনি। আর আমার মায়েরও প্রচুর কষ্ট হয়ে গেছিলো, রান্না করার মতো অবস্থায় ছিল না, যার জন্য আমরা চিকেন বিরিয়ানিটা বাইরে দিয়েই আনালাম। তো যাই হোক, এখন ডিনার ফিনার করে নিই। জানো তো, আমি বাড়িতে বসে বসে ডিনার করছি, বাট আমার মনটা সেই সুন্দরবনেই পড়ে আছে। ফার্স্ট টু লাস্ট ডে পর্যন্ত আমি যা যা করেছি সবগুলো আমার চোখের সামনে যেন ভাসছে। সুন্দরবন ট্রিপটা আমার লাইফের বেস্ট চয়েস বলতেই পারি আমি, কারণ ওইখানে গিয়ে আমার মুড অনেক ফ্রেশ হয়ে গেছে। অনেক অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, নিজের সাথে টাইম স্পেন্ড করলাম, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম। আর কি চাই লাইফে। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ এটা খুবই দরকার ছিল। তারপর ঘুমিয়ে পড়লাম এবং সকালে উঠলাম, একটা কেক খেতে খেতে ভিউটা এনজয় করছিলাম। দেন মা নিয়ে চলে গেলো মিল্ক টি, এটাও খেয়ে নিলাম। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি সুন্দরবন দিয়ে কী কী নিয়েছি। সুন্দরবন দিয়ে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখলাম। তো ফার্স্টেই যেগুলো নিয়েছি সেটা হচ্ছে মধু। আমি একটা ওপেন করে নিয়েছি অলরেডি, দেখো। তারপর এই একটা ছোট্ট দূরবীন নিয়েছি, ছোট্ট দূরবীন। তারপর 3টে টুপি, এটা আমার জিজুর, এটা আমার, এটা আমার, এটা আমার দিদির। এগুলো দেখো, খুব সুন্দর লাগছে। তারপর এটা আমার মা নিয়েছে। তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখো, আস্তে আস্তে এগুলো হচ্ছে আসল জিনিস, দেখা গেল। একটাই খুলি, এইদিক এইদিক।
সুন্দরবন লেখা আছে। আমার এটা খুবই পছন্দ হয়েছে। এগুলো একটা একটা 450 করে বলছিল, আমরা 400 টাকা দিয়ে নিয়ে এসেছি। দারুণ। এটার মধ্যেও সেম এইরকমই আরেকটা আছে, এটা আমার, এটা আমার দিদিদের। তো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট একটা ব্যাগ নিয়েছে, একটা ব্যাগ নিয়েছে, এটা হচ্ছে আমার মায়ের জন্য। আর কিছু পেন নিয়েছি, এগুলো আমার সব ফ্রেন্ডসদের জন্য, সবাইকে একটা করে দেব। এটা আমার, এটা ওদের জন্য। এটা আমার বড়দির, হচ্ছে খুব সুন্দর। আর এই যে কাছে চলে এসো, আমার ফ্লাওয়ার্স ক্লাচার, এগুলো আমার খুবই পছন্দের। আর এই সব কালারগুলোও খুব সুন্দর সুন্দর। আমার কাছে আরও 2টো কালার আছে, আমার কাছে মোট 6টা হয়ে গেল, 6 রকম কালার হয়ে গেল। এগুলো আমার খুব পছন্দ। আরও একটা, এটা আমার মায়ের, অবশ্যই বুঝতেই পারছো। আর এটার মধ্যে আছে ব্রেসলেট, একটা আমার, একটা আমার দিদির, দুটোই সেম। আমি একটা খুলে দেখাই তোমাদেরকে, কাছে চলে আসে। দেখো ব্রেসলেটটা, যে ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর দেখতে। এগুলো একটা একটা 100 টাকা করে নিয়েছে। আর লাস্ট একটা নিয়েছি ফোল্ডিং ফ্যান। ফোল্ডিং ফ্যান, এটা দেখাই তোমাদেরকে, দেখো কত কিউট। দারুণ দারুণ। আমরা নর্মাল ফ্যানও নিয়েছিলাম ওইখানে, এত পরিমাণে গরম ছিল না, কিছু বলার নেই, ফাঁকেটা এইভাবে থাকা পেতেছে। আর আমার ভিডিও করছে, এটা বন্ধ করো। আর এটা হচ্ছে আমার মা নিয়েছে, এটা আমার মায়ের প্লেট। সো গাইস, এই ছিল আমাদের সুন্দরবন ট্যুর ব্লগ সিরিজের লাস্ট পার্ট। আশা করি তোমরা 3টে ব্লগই আমাদের জার্নি এনজয় করেছো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ডেস্টিনেশনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ ট্রাভেলিং। বাই বাই।